আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাছ দিয়ে বেগুন তরকারি, এটি একটি নিত্যদিনের রান্না। এই রান্না কম বেশি আমরা সবাই পারি। অতিরিক্ত একটি মশলা ব্যবহার করার মাধ্যমে এই নিত্যদিনের রান্নার স্বাদে আপনারা যে কি সুন্দর একটি পরিবর্তন নিয়ে আসতে পারেন, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেরি না করে তাহলে মূল রেসিপিতে ফিরা যাক। আর প্রত্যেকবারের মতোই রান্না করছে আম্মু আর ভয়েস দিচ্ছি আমি। প্রথমেই বেগুনগুলো কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী বেগুনগুলো কেটে নেবেন। বেগুন কাটা শেষে এখন বেগুনগুলো পানি দিয়ে ধুয়ে নিব। এখানে 4 টুকরা ইলিশ মাছ নেওয়া হয়েছে। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটি করতে পারবেন। এখন লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে মাছগুলো মাখিয়ে নিব। তারপর গরম তেলে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলোর দুই পাশ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে সবকিছু একটু মিক্স করে নিব। এখন আজকের রান্নার যেই মূল আকর্ষণ, সেই মশলাটি ব্যবহার করব। এখানে কালো সরিষা বাটা পানি দিয়ে গুলিয়ে নেওয়া হয়েছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এর পরিমাণ কম বেশি করে নিতে পারবেন। সরিষা বাটা দিয়ে এখন সবকিছু মিক্স করে নিব। তারপর তেল উপরে উঠে না আসা পর্যন্ত লো টু মিডিয়াম হিটে রান্না করব। দেখুন তেল উপরে উঠে এসেছে। এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। তারপর মশলার সাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। 5 মিনিট পর দেখুন বেগুন থেকে পানি বের হয়েছে। এখন এই পানি শুকিয়ে না আসা পর্যন্ত লো টু মিডিয়াম হিটে ঢেকে রান্না করব। মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। দেখুন বেগুনের পানি শুকিয়ে এসেছে এবং অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তারপর আলতো করে নেড়ে সবকিছু মিক্স করে দিতে হবে। তারপর ঢেকে মিডিয়াম হিটে রান্না করতে হবে। 25 মিনিট পর দেখুন ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে। এর চেয়ে বেশি আর ঝোল ঘন করব না। এখন জিরা গুঁড়া ও ধনেপাতা দিয়ে সবকিছু ভালো করে আবার একটু মিক্স করে নিব। তারপর চুলা অফ করে ঢেকে 5 মিনিটের জন্য দমে রাখব। বেগুনের তরকারি রান্নাটি যেমন সহজ, খেতেও তেমনই মজা। সরিষা বাটা দিয়ে আপনারা একবার হলেও এই বেগুনের তরকারিটি রান্না করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।